নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে নির্বাচনে যাবে তরুণদের এই দল তা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। জুলাই সন্ধ্যে বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে গঠন হতে যাচ্ছে নতুন জোট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে নির্বাচন সন্নিকটে এবং অনেক নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সময়সীমা ঘোষণা করা হয়েছে এবং এটা ঘোষণা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এই পর্যন্ত অনেক নাটকীয়তার মধ্য দিয়ে এই নির্দিষ্ট সময়সীমা এবং রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এবং এখন একটা বিষয় দেখার বাকি, আর সেটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয় কি না এবং নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছে, কোন দল কোন দলের সাথে যাচ্ছে বা কারা নিজেরা অংশগ্রহণ করছে, এই বিষয়টাই দেখার মূলত বিষয়। আর এই বিষয়ে শোনা গিয়েছে বাংলাদেশের নতুন দল, রাজনৈতিক নতুন যে দলটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারা কিভাবে নির্বাচনে আসবে, তারা কি নিজেরাই নির্বাচনে আসবে নাকি তারা জোটের মাধ্যমে নির্বাচনে আসবে। তো ইতিমধ্যে শোনা গিয়েছে তারা ভিপি নূরের যে দল আছে সেটা সহ গণ অধিকার সহ আরও অনেক কয়েকটি দলের সাথে তারা জোট করেছে এবং মোট 7টি দলের সাথে জোট করে তারা নির্বাচনে আসতে চায়, এমনটা শোনা গিয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তিনি জানিয়েছেন যে আমাদের ওরকম কোনো ইচ্ছা নেই, তাদের নাকি ইচ্ছা আছে যে তারা নিজেরাই নির্বাচনে আসবে। তো এই বিষয়টা আসলে কত দূর জানা গিয়েছে। তো এমনটাও শোনা গিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি তারা বিএনপির সাথেও জোট করবে এবং বিএনপির সাথে জোট করে তারা নির্বাচনে আসবে। তো তারা কি একারাই নির্বাচন করলে মানুষ তাদেরকে গ্রহণ করবে নাকি জোটের মাধ্যমে নির্বাচন করলে তাদেরকে গ্রহণ করবে? কেননা একটা দলের প্রতি একটা সবার তো একটা দল পছন্দ না। তো এই ক্ষেত্রে যদি জাতীয় নাগরিক পার্টি অন্য কোনো দলের সাথে জোট করে নির্বাচনে আসে, এখানে তাদের ভোট পাওয়ার সম্ভাবনা কি 100% থাকবে কি না? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সবার নজরে ছিল তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বিএনপি নাকি জামায়াত ইসলামী কার সাথে নির্বাচনে যাবে তরুণদের এই দল তা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে গঠন হতে যাচ্ছে নতুন জোট। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই এক হয়েছে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। তৃতীয় এই শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মোটা দাগে 5টি দল ও সংগঠন তৃতীয় শক্তির এই জোটের অংশ হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ সহ আরও 2টি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। প্রাথমিকভাবে 27 নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে, তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর। এই বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক, তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশ্যে আসতে কিছুটা সময় লাগবে। এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য সুদূর প্রসারী, তবে আসন্ন নির্বাচনেও এ জোট একতাবদ্ধ থাকবে বলে জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে বলেন, 7টি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। যদিও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জোট করার এখনো কোনো চিন্তা নেই, যেটা আছে তা হলো সংস্কার বিষয়ে একটি অ্যালায়েন্স হবে, নির্বাচন এককভাবে করার চিন্তাভাবনা রয়েছে এনসিপির। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন
দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।